আলাইকুম। টেক মোশাররফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো বিকাশের অ্যাকাউন্টে যদি পিন ভুলে যান আপনার বিকাশ অ্যাকাউন্টের, সেই পিন কীভাবে নতুন করে একটা পিন নেবেন সেই প্রক্রিয়া। অনেকেই এই প্রক্রিয়া জানে না যে কীভাবে পিনটা রিসেট করতে পারে বা নতুন একটা পিন নিতে পারে পিন ভুলে গেলে। সেই প্রক্রিয়া আজকে দেখাবো। অনেকে চলে যায় আরেকজনের কাছে যে আমার বিকাশে পিনটা রিসেট করে দেন, তাতে সমস্যা হয়। আজকে তারা আপনি নিজেই রিসেট করতে পারবেন, অন্য কারো কাছে যেতে হবে না। আপনাকে চলে যেতে হবে আপনার ডায়াল প্যাডে অথবা বাটন মোবাইলে। ডায়াল প্যাডে যেতে হবে না, সরাসরি আপনি বাটন মোবাইলে *247# ডায়াল করবেন এবং আপনার যেই সিমে আছে বিকাশ অ্যাকাউন্ট সেই সিমটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার মেনু বার অপশন আসবে বা ড্যাশবোর্ড বা হোম পেজ যে নিয়ে আসা হবে। সেই পেজে আসার পর আপনাকে 9 নম্বর অপশন সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 9 নম্বর অপশন মাই বিকাশ, এই অপশনে ক্লিক করবেন। এই অপশন নয়, আপনি 10 নম্বর অপশনে রিসেট পিন এই অপশনে ক্লিক করবেন। কিভাবে ক্লিক করবেন? আপনি প্রথমে এই অপশন আসার পর আপনি যে কল রিসিভ করেন সেই বাটনের উপরে একটা বাটন থাকবে, সেই বাটনে চাপ দেবেন। চাপ দিলে এরকম খালি ঘর আসবে, তখন এখানে 10 লিখবেন। লিখে আবার সেই বাটনে ক্লিক করে দেবেন। আর টাচ মোবাইল যাদের তারা সেন্টারে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের এখানে রেজিস্ট্রেশন লাইসেন্স পাসপোর্ট যেই নম্বর দিতে হবে, যেমন আপনার এনআইডি কার্ড নম্বর। আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলছিলেন সেই এনআইডি কার্ডের 10 সংখ্যার এনআইডি নম্বরটা দেবেন। 10 সংখ্যার এনআইডি নম্বরটা বসিয়ে সেন্টে ক্লিক করে দেবেন। আর যারা বাটন মোবাইল তারা উপরে কল রিসিভ করার উপরে বাটনটা ক্লিক করে দিলে আপনার এই অপশন আসবে। এখানে আপনি ডেট অফ বার্থ দেবেন, সম্পূর্ণ দিতে হবে না, শুধু আপনার যে জন্ম বৎসর আছে, যেমন অনেকে 1968, 1990, 2011, 2010 এরকম দিয়ে দেবেন। যার জন্ম সনটা দিয়ে দেবেন শুধু। তারপরে 90 দিনের ভিতরে কোন লেনদেন করছেন কিনা সেটাই দেখাইতে হবে ভেরিফাই করার জন্য। যেই লেনদেনটা করছেন সেই লেনদেনটা সিলেক্ট করে দেবেন বা সেই অক্ষরটা সিলেক্ট করে দেবেন। আমি মোবাইল রিচার্জ করছি, তাই মোবাইল রিচার্জ 2 নম্বর অপশনে 2 প্রেস করে সেন্টে ক্লিক করে দিচ্ছি। আর যারা বাটন মোবাইল তারা কল রিসিভ করার উপরে বাটন চাপ দেবেন। এখানে কত টাকা মোবাইল রিচার্জ করা হয়েছে সেটা বলা হয়েছে, আমি 22 টাকা দিচ্ছি, কারণ 90 দিনের ভিতরে আমার 22 টাকা রিচার্জ করা হয়েছে। তারপর সেন্টে ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করলে আপনার অবশ্যই দেখানো হবে যে রিকোয়েস্ট রাখা হয়েছে পিন রিসেটের, অপেক্ষা করতে বলা হচ্ছে যে আপনাকে কনফার্মেশন একটা মেসেজ দেওয়া হবে বিকাশ থেকে। সেই মেসেজটা এলে আপনাকে মেসেজে বলা হবে যে আপনার পিন অন টাইম পিন দিয়ে দেওয়া হবে। আমরা অন টাইম পিন বা মেসেজের জন্য অপেক্ষা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাকে বিকাশ থেকে মেসেজ পাঠানো হয়েছে নতুন একটা, এবং সেখানে দেওয়া হয়েছে যে কী ধরনের পিন সেট করতে হবে। এলোমেলো করে পিনটা সেট করতে হবে। একই ধরনের 4টা বা 5টা অক্ষর দিয়ে পিন সেট করা যাবে না। একই সিরিয়ালের মনে করবেন যে অক্ষর দিয়ে পিন সেট করা যাবে না, যেমন 1, 2, 3, 4 পরপর, কারণ এগুলো হ্যাক করার সমস্যা সুবিধা হয়। আপনাকে যে টেম্পোরে একটা পিন দেওয়া হবে সেই পিনটা দেওয়া হয়েছে, সেই পিনটা দিয়ে আপনি পুনরায় করে নেবেন, পিন রিসেট করে নেবেন সেই পিনটা দিয়ে। বন্ধুরা, পিন পুনরায় নতুনভাবে সেট করার জন্য আপনাকে আবার পুনরায় ডায়াল প্যাডে যেতে হবে। সেখানে *247# ডায়াল করবেন এবং যেই সিমে বিকাশ অ্যাকাউন্ট সেই সিমটা সিলেক্ট করবেন। সেই সিমটা সিলেক্ট করার পর এখানে মাই বিকাশ অপশনটা দেখতে পারবেন, আর কোনো অপশন দেখতে পারবেন না পিন রিসেট করার জন্য বা চেঞ্জ করার জন্য। মাই বিকাশ অপশনে 1 প্রেস করবেন। এখানে 1 প্রেস করে সেন্টে ক্লিক করে দেবেন এবং চেঞ্জ পিন একটা অপশন দেখবেন, সেখানে 1 প্রেস করে পুনরায় এবার সেন্ট ক্লিক করে দেবেন এবং ওল্ড পিন হিসাবে আপনাকে যে পিনটা বিকাশ থেকে পাঠানো হয়েছে অন টাইম পাবে সেই পিনটা দেবেন এবং সেন্টে ক্লিক করে দেবেন। এবার আপনাকে এলোমেলো করে 5 সংখ্যার নতুন একটা পিন সেট করে দেবে, সেজন্য আপনি 5 সংখ্যার নতুন একটা পিন সেট করে নেবেন। 5 সংখ্যার নতুন একটা পিন সেট করে সেন্টে ক্লিক করে দেবেন এবং কনফার্ম পিন দিতে হবে পুনরায় একই পিন।
যেই পিনটা সেট করেছিলেন নতুন 5 সংখ্যার, আবার পুনরায় 5 সংখ্যার পিন দিতে হবে। একই পিন বারবার দিয়ে তারপর সেন্টে ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করলে দেখাবে যে আপনার পিনটা হয়ে গেছে। দেখুন লেখা এসেছে ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা বিকাশ অ্যাকাউন্টে বা মোবাইল অ্যাপসে পিন সেট আপ করবেন কোন ঝামেলা ছাড়া। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিওর নিচে লাইক বাটন থেকে লাইক করে দেবেন এবং কমেন্টের মতামত জানাবেন। এবং ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।